কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা ভেক্টরের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং ভেক্টরের এই যে টপিকটা আছে, এটা আমাদের বইয়ে এত বেশি কম দেওয়া আছে, কিন্তু পরীক্ষাতে থেকে শুরু করে বা কম্পিটিটিভ যত এক্সাম বলো না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা সাধারণত আমাদের একটু 3D জিওমেট্রি টাইপের যে টপিক আছে বা পার্ট আছে তার সাথে রিলেটেড। কিন্তু দুঃখের ব্যাপার, এই 3D জিওমেট্রি আমাদের বইয়ে আসলে দেওয়া নেই। তো চলো আমরা এই টপিকটার যে অঙ্কগুলো বইয়ে দেওয়া আছে এগুলোকে কেমনে পার্ট বাই পার্ট একটার সাথে একটাকে মিল রেখে আলোচনা করা যায়, আমি একদম প্রত্যেকটা স্লট বাই স্লট তোমাকে আলোচনা করাবো এবং তারপরে ওই টপিকগুলোর সাথে মিল রেখে অঙ্কগুলো তোমাকে করাই দিব আর কি। সো একদম টেনশন করার দরকার নেই, একদম পুরো ডিটেলস করাই দিব আর কি। তো চলো আমরা কথা না বাড়ায় আলোচনা শুরু করি। এখানে দেখো, প্রথমে তুমি বেশ কিছু লাইন দেখতে পাচ্ছ। এখানে কি বলা আছে? এখানে বলা আছে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ আর ইজ ইকুয়াল টু এ প্লাস টিবি, যেখানে টি একটা প্যারামিটার। বইয়ে একদম এরকম করেই লেখা আছে। এরপরে তুমি যদি 2 নম্বরে যাও, A1 A2 A3 এবং B1 B2 B3 বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আর ইজ ইকুয়াল টু এ প্লাস, এখানে যদিও বা এটা ভেক্টর হবে প্লাস এ, এটা কত বি মাইনাস কত এ। অর্থাৎ বইয়ে এভাবে করে দেওয়া আছে। অনুরূপভাবে 3 নাম্বার দেওয়া আছে বা 4 নাম্বার দেওয়া আছে। 4 নাম্বারটা কোনো কোনো বই আবার দেওয়াও নাই। এই যে 1 2 3 দেওয়া আছে, এরপরই এর উপরে বেজ করে তোমার কি বলতো অঙ্ক করতে দেওয়া আছে। এবং অঙ্ক করতে গেলে তুমি যে ঝামেলার মধ্যে পড়বা, দেখবা যে অন্য অন্য বেশ কিছু চ্যাপ্টার আছে, যেমন ধরো সূত্র, তুমি সরলরেখার বেলায় 2 বিন্দুর জন্য ঢাল কেমনে বের করে সূত্রটা মুখস্থ করে পরীক্ষায় আসছে একটা অঙ্ক করে দিলা। কিন্তু এটার বেলায় তুমি সেটা পারবা না। এটার বেলায় তোমাকে পুরো ব্যাপারটা একদম টু দা পয়েন্টে বোঝা লাগবে যে আসলে এখানে হচ্ছেটা বেসিক্যালি কি। তো চলো আমরা এই যে এখানে 4টা আলাদা আলাদা করে জাস্ট ডিরেক্ট সূত্র দেওয়া আছে, আমি তোমাকে বুঝাবো এই 4টা ফর্মেটই আসলে কিভাবে আসছে। তো চলো আমরা আলোচনা স্টার্ট করি। এখানে কি বলা আছে? এখানে বলা আছে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ। তো চলো আমরা এটা কিভাবে দেখব। প্রথম কাজ, এ বিন্দুগামী, তার মানে আমরা আগে এখানে একটা ভেক্টর নিলাম, আর উপরেও আমরা ঠিক সেম ভাবে একটা ভেক্টর দেওয়ার ট্রাই করব। জাস্ট এই যে এরকম সিম্পলি একটা ভেক্টর দিলাম। তাহলে আমাদের পুরো কাজটা কি দাঁড়াচ্ছে? এখানে আমাদেরকে বলা হইতেছে যে এ বিন্দুগামী, তার মানে এটাকে আমরা বললাম যে এ বিন্দুগামী। অর্থাৎ এ যদি আমাদের একটা বিন্দু হয়, এটাকে আমরা চাইলে তোমার A1, এটাকে বললাম A2, আর এটা A3। চাইলে এটাকে X1 Y1 Z1 এভাবে করেও চাইলে লেখা যাবে, কোনো সমস্যা নাই। এই যে আমরা পুরো প্রবলেমটা দেখলাম যে এ বিন্দুগামী, তার মানে এই বিন্দুটা দিয়ে যাবে এবং বি ভেক্টরের সমান্তরাল হবে। এইটা একটা বি ভেক্টর সমান্তরাল হবে এমন একটা সরলরেখা যার জন্য ভেক্টর সমীকরণ বের করা লাগবে। তো একটু অ্যাটেনশন দাও। আমি যদি তোমাকে এই জিনিসটা এটা বাদ দিতে বলতাম, একটু মনোযোগ দাও তো। তোমাকে বললাম A1 A2 A3 বিন্দু দিয়ে যায়, তাহলে এটা যাইতে পারতো, এটা একটা ভেক্টর যাইতে পারতো, এটা যাইতে পারতো, এটা আরেকটা ভেক্টর যাইতে পারতো। তার মানে কি, যে কোনো বিন্দু দিয়ে অসংখ্য তোমার কি বলতো ভেক্টর বা রেখা যাইতে পারে কি পারে না? পারে। কিন্তু কিন্তু যখন আমরা তোমাকে বলে দিব এই বিন্দু দিয়ে শুধু গেলেই হবে না, উপরে দেওয়া যে ভেক্টরটা আছে তার একদম সমান্তরাল হওয়া লাগবে, তার মানে লাইনটাকে কিন্তু এরকম করেই তোমার কি বলতো যাওয়া লাগবে। ওকে, এইবার দেখো আমরা আসলে তোমার এইখানে যা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গিভেন পয়েন্ট, তাই না? এখানে দেখো, এটাকে আমরা বলতেছি এখানে যা দেওয়া আছে এইটা কিন্তু আমাদের একটা গিভেন পয়েন্ট। A1 A2 আর কত A3, এটা গিভেন পয়েন্ট। আর এই যে বিটা দেওয়া আছে, বি এর সমান্তরাল হওয়া লাগবে। তার মানে এইটা মূলত আমাদেরকে দেওয়া আছে আমরা যাতে ভুল দিকে না আগাই, অর্থাৎ আমাদের ডিরেকশনটা যাতে তোমার কি থাকে, ঠিক থাকে। এই জন্য এটাকে আমরা বলতেছি এটা একটা ডিরেকশন বা এটা একটা দিক ভেক্টর। যখন আমরা স্ট্রেট লাইনের বেলায় সমীকরণ বের করতে চাইছিলাম বা সঞ্চার পথের বেলায় সমীকরণ বের করছিলাম, মনে করে দেখো, তখন আমরা আমাদের মতো করে যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই কিন্তু ধরে নিছিলাম, তাই না? বাট এখানকার বেলায়ও কিন্তু আমাদের একটা বিন্দু ধরে নিতে হবে, তবে সেটা এক্স ওয়াই নয়, এক্স ওয়াই জেড। কারণ আমরা স্ট্রেট লাইন যেটা পড়ছিলাম ওইটা ছিল আমাদের 2D জিওমেট্রি, আর এইটা যেটা আমরা পড়তেছি এটাকে আমরা বলতেছি এটা 3D জিওমেট্রি। ওকে, তো চলো আমরা
এখানে একটা বিন্দু ধরে নিব আর কি, নাম দিলাম, এটাকে আমরা বললাম যে তোমার কত আর, এবং এই বিন্দুটাকে আমরা বললাম এক্স কমা ওয়াই কমা জেড, এবং এখানে একটা ভেক্টর চিন্তা করলাম, এটাকে আমরা বলতেছি এটা আর ভেক্টর, আর এটাকেও একটা ভেক্টর চিন্তা করতেছি এই বিন্দুতে, যে এটা একটা এ ভেক্টর। এবং আমরা সবাই জানি এরকম বিন্দু দেওয়া থাকলে ভেক্টর বানানো যায়, আবার ভেক্টর দেওয়া থাকলে কিন্তু বিন্দু বানানো যায়। যেমন A1 A2 A3 কে কাজে লাগিয়ে যদি আমরা একটা ভেক্টর ফরম্যাট নিতাম, তাহলে A1 এর সাথে আই দিয়ে দিতাম, A2 এর সাথে জে দিয়ে দিতাম, আর A3 এর সাথে কিন্তু কে দিয়ে দিতাম, তাই না? তো এবার আমাদেরকে বলছে এরকম যে এ আর, এটার জন্য তোমার কি ভেক্টর সমীকরণের মান কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব, পুরা ব্যাপারটা তোমাকে একটু বুঝাই। এই জায়গাটায় যদি আমরা সিম্পলি চিন্তা করি এ আর, বলতো এই এ আর যেটা দেওয়া আছে এটা বেসিক্যালি তোমার কি বলতো, এ আর যেটা দেওয়া আছে এটা বেসিক্যালি তোমার কি বলতো বি ভেক্টরের কি বলতো একদম প্যারালাল। তার মানে কি আমরা এখানে বলতে পারবো যে এ আর যেটা দেওয়া আছে এ থেকে আর, এইটা একটা ভেক্টর, এইটা কিন্তু সমান্তরাল, কার সমান্তরাল, এইটা কিন্তু তোমার বি ভেক্টর যেটা এটা তার একদম প্যারালাল। তাহলে কি আমরা এখানে এরকম বলতে পারি যে এ আর একটা ভেক্টর, সমান্তরালকে যদি আমরা আসলে তোমার কি বলতো ইজ ইকুয়াল টু আকারে লিখি, এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, এটা আমরা একটু বুঝাই। শোনো, দুইটা ভেক্টর সমান্তরাল মানে কি, তারা যে একটা আর একটার প্যারালাল, মানে ভেক্টরের বেলায় দুইটা ব্যাপার ম্যান্ডেটরি, একটা হচ্ছে মান এবং একটা হচ্ছে তোমার কি বলতো দিক। এরা যে আসলে দিক, যে তোমার দিক মানে এদের দিক যে প্যারালাল, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, নামই তো এরা প্যারালাল। তবে এদের মান কি আসলে সমান আমরা এটা জানি না, এদের দুইজনের মান সমান হতেও পারে আবার নাও পারে। তো এই মানটা সমান হবে কি না, তার জন্য আমরা তোমার কি বলতো এই জায়গাটায় একটা ল্যামডা নিলাম, অথবা কেউ যদি মনে করো যে না আমি ল্যামডা নিব না, আমি একটা টি নিব, চাইলে তুমি নিতে পারো। মানে পুরো ব্যাপারটা এরকম দাঁড়াবে, এখানে আমরা একটা টি নিব। প্রশ্ন হচ্ছে টি কথাটার মানে কি, এইটাকে আমরা একটা বলবো এটা হচ্ছে স্কেলার প্যারামিটার। ভালো করে বোঝো, এখানে টি কথাটার মানে আসলে কি দাঁড়ায়, এখানে টি কথাটার মানে যেটা দাঁড়াবে এইটাকে আমরা বলবো এটা একটা স্কেলার প্যারামিটার। ওকে, এখন স্কেলার প্যারামিটারের কাজ কি, বা স্কেলার প্যারামিটার দিয়ে বেসিক্যালি কি করা যায় ওই ব্যাপারটা আমরা আসলে একটু বুঝবো আর কি। স্কেলার প্যারামিটার কথাটার মানে হচ্ছে এটা 1 2 3 4 যে কোনো ভ্যালু হতে পারে। ধরে নাও এই টি মানে পজিটিভ, তাহলে বুঝতে হবে যে তোমার আসলে কত, এটা ডান দিকে। আর যদি তোমার বলে যে এটার মান নেগেটিভ আসছে, তাহলে বুঝতে হবে তোমার কি বলতো এটা বাঁ দিকে। এটা 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। নর্মালি এটাকে টি দিয়ে প্রকাশ করা যায়, ল্যামডা দিয়ে প্রকাশ করা যায়, বাট আমরা আমাদের বইগুলোতে এটাকে টি দিয়ে প্রকাশ করতে দেখছি, তাই আমরা এটাকে টি দিলাম আর কি। এবং এই টিটাকে আমরা বলতেছি এটা একটা স্কেলার প্যারামিটার, যেটা কিনা তোমার ডানে নাকি বাঁয়ে যাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটা রেসপেক্টে এটা ডানে নাকি আসলে তোমার বাঁয়ে। তো এই যে আমরা এটা নিলাম এ আর, বলতো অবস্থান ভেক্টর ব্যাপারটা আসলে তোমার কিভাবে বের করা যায়, এ আর কথাটার মানে আসলে কি। আমরা তুমি যদি এই প্লেলিস্টের প্রিভিয়াস ক্লাসগুলোতে যদি যাও, তাহলে দেখবা অবস্থান ভেক্টরের একটা ক্লাস দেওয়া আছে। এ বি কথাটার মানে হচ্ছে বি থেকে এ বাদ যায়, মানে আমাদের ডিরেকশনটা যদি এরকম থাকে, মার্কারটার দিকে তাকাও, আমাদের ডিরেকশনটা যদি এরকম থাকে যে এ বি, মানে এটা ইনিশিয়াল এটা ফাইনাল, তাহলে এ বি লেখার অর্থ হচ্ছে বি মাইনাস কত এ। তাহলে এ আর কথাটার মানে আসলে কি নেওয়া যায়, এ আর কথাটার মানে তাহলে নেওয়া যাবে কত আর মাইনাস কত বলতো এ, ইজ ইকুয়াল টু কত, এইটাকে আমরা বলবো টি, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে বি। তাহলে আমাদের টার্গেট শুধু আরটা বের করা, আর ইজ ইকুয়াল টু তাহলে কত নেওয়া যায় এ প্লাস এইটাকে বললাম টি, আর এটাকে বললাম কত বি। দেখছো, তার মানে ফাইনালি আমরা যদি ভেক্টর সমীকরণ বের করি, তাহলে ভেক্টর সমীকরণ আসবে, ভেক্টর সমীকরণ ইজ ইকুয়াল টু এ প্লাস প্যারামিটার ইনটু কত বলতো বি ভেক্টর। একটু অ্যাটেনশন দাও তো, এখানে এর পরিচয়টা আসলে কি ছিল। এ মানে কিন্তু তোমার ছিল গিভেন পয়েন্ট, তার মানে এইটাকে আমরা আসলে বলতেছি এইটা আমাদের একটা গিভেন পয়েন্ট, বা এইটা আমাদের কত বলতো পয়েন্ট ভেক্টর হট এভার। আর বি যেটা ছিল, বির নাম কিন্তু ছিল তোমার ডিরেকশন ভেক্টর, তাহলে এটাকে আমরা বলতেছি এইটা মানে তোমার বেসিক্যালি কত আসবে, এইটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে ডিরেকশন ভেক্টর। তাহলে পুরা ব্যাপারটা আসলে কি দাঁড়াইতেছে খেয়াল কর, তাহলে আমরা এটাকে বলতেছি আর, অর্থাৎ ভেক্টর সমীকরণ ইজ ইকুয়াল টু পয়েন্ট যে ভেক্টরটা প্লাস প্যারামিটার ইনটু কত তোমার হচ্ছে ডিরেকশন ভেক্টর। ক্লিয়ার এইটা? দেখছো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমাদেরকে বলা হয়েছে কি, যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে গেছে, এবং অন্য একজনের সমান্তরাল হবে হইছে, এমন অবস্থায় ভেক্টর ইকুয়েশন কিভাবে বের করা যায়, এই যে দেখো এভাবে করে বের করা যায়। এটা গেল ফার্স্ট এরটা।
আমরা সেকেন্ড একটা কেস দেখব। এখানে বলা আছে যে এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। আচ্ছা, এইটা দেখে আসলে আমাদের কি লাগতেছে যে সরলরেখাটা কয়টা বিন্দু দিয়ে গেছে? দুইটা বিন্দু দিয়ে গেছে। চলো বিন্দুগুলাকে একটু মার্ক করি। আমি চাইলে এটাকে বড় এ নিলাম আর কি, কোনো প্রবলেম নাই, এবং তার বিন্দু হিসেবে নিলাম A1, আর এটাকে বলতেছি A2, আর এটা হয়ে গেছে কত H। চাইলে এটাকে আমরা একটা এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কোনো সমস্যা নেই। আর এটার কথা যদি আমরা বলি, এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে বলতো, এটা হয়ে গেছে আমাদের কি বলতো একটা বি, এবং এটাকে আমরা বলতেছি B1, এটাকে বললাম B2, আর এটাকে বললাম এটা B3। ওকে, আর এটাকে আমরা বলতেছি এটা একটা বি ভেক্টর। যদি মন চায় তাহলে এটাকে আমরা আরেকটু ইলাবোরেট করতে পারি চাইলে, তো নিয়ে নিলাম। এবারে প্রশ্ন হচ্ছে, এই দুইটা বিন্দু আমাদেরকে দিয়ে বলছে এই বিন্দুগামী যে এ বি সরল রেখাটা, এইটার জন্য আমরা ভেক্টরটাকে এরকম চিন্তা করে নিলাম, এই বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণটা কিভাবে নির্ণয় করা যায় এটা আমাদেরকে বের করতে বলছে। তো প্রশ্নটা হচ্ছে, আমরা যখন স্ট্রেট লাইন পড়ছিলাম তখন আমাদেরকে বলা ছিল যে দুইটা বিন্দু আমরা তোমাকে দিলাম, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মনে থাকার কথা। আচ্ছা, এখানেও কি আমরা ওই কাজ করতে পারবো? পারতাম, বাট এখানে বিন্দু দুইটা দেওয়া থাকলেও এগুলো 3D বিন্দু দেওয়া আছে। সো আমরা আসলে ভেক্টর ইকুয়েশন যেহেতু বের করব, কি করতে হয়, আমাদেরকে একটা বিন্দু অ্যাজিউম করে নিতে হয়। তা আমরা এটার উপরে অ্যাজ ইউজাল এটার নাম দিলাম তোমার কি বলতো আর, এবং এটার উপরে একটা বিন্দু অ্যাজিউম করে নিলাম এক্স কমা ওয়াই কমা কত জেড, এটাকে আমরা বললাম আগের মতো এটা হচ্ছে আর ভেক্টর। তার মানে এ আর বি এই দুটো কিন্তু গিভেন, তার মানে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা এবার বলতেছি গিভেন পয়েন্ট, ব্যাপারটা বুঝবা। একইভাবে এটাকেও আমরা বলতেছি, এটাও কিন্তু তোমার কি বলতো, এটাকেও আমরা বলতেছি এটা হচ্ছে তোমার কি বলতো গিভেন পয়েন্ট। তাহলে দুইটা গিভেন পয়েন্ট দেওয়া আছে, ওইটার রেসপেক্টে আমাদেরকে বলছে যে তুমি আসলে এইখান থেকে কি বের করবা, একটা ভেক্টর ইকুয়েশন বের করবা। তো ঠিক আছে, চলো আমরা বের করব। যা যা ইনফরমেশন দেওয়া আছে আমরা মোটামুটি সবই বাঁ দিকে নিয়ে নিছি। এইবার তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এ থেকে বি এইটা কিন্তু কার মানে তোমার প্যারালাল বলো তো, এ আর। তাহলে এ থেকে আর পর্যন্ত যদি আমি চিন্তা করি তাহলে এই লাইনটা বেসিক্যালি কার প্যারালাল? দেখো, এ থেকে যদি আমরা তোমার কি বলতো আর পর্যন্ত যদি নেই, এটা কিন্তু প্যারালাল। কার প্যারালাল? এটা হচ্ছে আমাদের এ বি যেটা দেওয়া আছে এইটার কি বলতো প্যারালাল। আমরা নর্মালি কি জানি জানো, এ আর যে কোনো একটা সমান্তরালকে যদি আমরা বলি যে ইকুয়াল বানাবো কারো, তাহলে বানানোর যে কন্ডিশনটা কি করতে হবে, আমাদেরকে একটা প্যারামিটার দিয়ে তোমার কি করা লাগবে, গুণ করা লাগবে আর কি। ওকে, তাহলে এইবার আমাকে বলো এ আর কথাটার মানে কত, এটাকে বললাম আর মাইনাস কত বলতো এ ইজ ইকুয়াল টু কত টি, এটাকে আমরা বলতেছি এটা তোমার বি মাইনাস কত বলতো এ। বাস সিম্পলি আমাদের যা যা দেওয়া দরকার আমরা দিয়ে দিলাম। এবং ফাইনালি যদি আমরা আসলে এটাকে আর এর কথা যদি বলি, তাহলে আর কথাটার মানে যেটা দাঁড়ায় সিম্পলি আর ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা বলবো এ প্লাস এইটাকে দিলাম টি, বি মাইনাস কত বলতো এ। একটা ব্যাপার আমরা আগের সাথে মিলানোর ট্রাই করব। তুমি কি বুঝতে পারতেছো? আমরা আসলে এইটাকে যদি গিভেন পয়েন্ট চিন্তা করি একদম আগের বারের মতো আর কি, এটাও কিন্তু আমাদের কি হয়ে গেছে, পয়েন্ট ভেক্টর হয়ে গেছে। এবং এ বি মানে আমরা আসলে যাচ্ছি কোন দিক বরাবর, এ বি এর প্যারালাল, যেহেতু আমরা এ বি বরাবর যাচ্ছি তাহলে ডিরেকশনটা কি বি মাইনাস এ হওয়া উচিত না? কারণ আমরা আসলে জানি যে ভেক্টর এ বি কথাটার মানে কি বি মাইনাস এ, এসি কথাটার মানে কি সি মাইনাস কত এ। তাহলে আমাদের লাইন জয়নিংটা যেহেতু এ থেকে বি এর দিক বরাবর হচ্ছে এ বি, তাহলে বি মাইনাস কত এই তো আসবে। তার মানে এটাই কিন্তু আমাদের ঘুরে ফিরে আবার আগের বারের মতোই কি থাকতেছে, এটাকে কিন্তু আমরা আগের বারের মতো আবার কি বলতে পারতেছি, ডিরেকশন বলতে পারতেছি। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একদম প্রথমটা আর দ্বিতীয়টা একদম সেম। তাহলে কি দাঁড়াচ্ছে, যে কোনো একটা বিন্দুগামী এবং অন্য আরেকটা ভেক্টরের সমান্তরাল হলে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে গিভেন পয়েন্ট প্লাস টি ইনটু ডিরেকশন। আর যদি আমাদের এটা দরকার পড়ে কখনো যে দুইটা বিন্দু দিয়ে গেছে, যে কোনো একটা পয়েন্টকে আমরা গিভেন নিলাম, ওইটা রেসপেক্টে তুমি কার প্যারালালি যাচ্ছ, এ বি এর প্যারালালি, তাহলে বি মাইনাস কত এ, তার মানে এটা কত বি মাইনাস এ হিসেবে কিন্তু আমরা এটা পাইলাম আর কি। বোঝা যায়? ওকে, আমরা বাকি কেসগুলো করব, তার আগে একটু দুই একটা অঙ্ক করে আসি। দেখো,
এখানে আমাদেরকে বলা হয়েছে পি বিন্দুগামী এবং কিউ ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো চলো আমরা একটা কাজ করবো আর কি। এখানে আমরা এই জায়গাটায় প্রথমে যদি সিম্পলি একটা চিত্র আঁকাইতাম, দুইটা চিত্র আঁকাই চলো, অথবা এটাকে এরকম ছোট করে নিলাম, একটু কালার করে দিব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলছে পি বিন্দুগামী, তার মানে বুঝছো যে আমরা আসলে তোমার পি বিন্দুগামী কথাটার মানে হচ্ছে এটা পি আসলে। তো বিন্দু বললে কিন্তু তুমি চাইলে এটাকে 3 - 3, 4 এভাবে কিন্তু ট্রিট করা যায় আসলে। এবং এটা কার সমান্তরাল, এটা কিন্তু কিউ যেটা আছে এটা তার কি বলতো প্যারালাল। বুঝছো আমার কথা? এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা পি নিলাম আর এটাকে বললাম এটা তোমার কি বলতো কিউ। তা আমাদেরকে বলছে পি বিন্দু দিয়ে যাবে, তার মানে এটা কিন্তু আমাদের সেই গিভেন পয়েন্টটা, ভালো করে বুঝবা, এটা কিন্তু আমাদের সেই গিভেন পয়েন্ট যেটা, এটা হচ্ছে সেইটা। আর কিউ এর কি বলতো প্যারালাল, তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমাদেরকে বলতেছে যে দেখো আমি কিন্তু তোমার ডিরেকশন। তো নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের মতো করে একটা বিন্দু কি ধরে নেওয়া লাগে, এখানে আমাদের মতো করে একটা বিন্দু আমরা আর অ্যাজিউম করে নিই, এবং আর মানি আসলে এক্স কমা ওয়াই কমা জেড চাইলে দিবা। আর এটাকে আমরা বলতেছি এটা আর ভেক্টর। তুমি যদি মনে করো আমি একদম একবারে লিখতে পারি না, তাহলে এরকম বেসিক থেকে বুঝে বুঝে করবা। বেসিকটা কি আমি তোমাকে বলি, বেসিকটা হচ্ছে পিআর এর যে ভেক্টরটা, এইটা কিন্তু কিউ নামক যে ভেক্টরটা আছে তার কি বলতো প্যারালাল। ডাটা বা ইনফরমেশন আমাদেরকে তাই বলে যে কে কার প্যারালাল, আমরা কিন্তু এটা বুঝতেছি। এবারে কাজের কথায় আসি, এটাকে যদি আমরা বলি যে তোমার কি বলতো পি আর ইজ ইকুয়াল টু কত, এটা টি, আর এইটাকে বললাম কত, এটা হচ্ছে কিউ, লেখা যায়। এবারে কাজের কথায় আসবো, পি আর কথাটার মানে কিন্তু আর থেকে তোমার কি বাদ যাবে, এটা পি বাদ যাবে, আর টি দিলাম, এইটাকে বললাম কত কিউ। তাহলে জাস্ট আর ইজ ইকুয়াল টু কত, এইটা পি প্লাস কত, এইটাকে দিলাম টি, আর এটা তো তোমার কত কিউ। এমনটা নিশ্চয়ই দেওয়া যায়, এমনটা কিন্তু ইজিলি দেওয়া যাচ্ছে। তার মানে আমরা এখানে কি নিতে পারি, আর ইজ ইকুয়াল টু পি প্লাস টি ইন্টু কত কিউ। কেউ যদি মনে করো আমি আসলে বেসিক থেকে কেন করব, আমার তো পুরোটা মনেই আছে, বলো তো আমাদের ফরম্যাটটা কি ছিল, ভুলে গেলে চলবে না। ফরম্যাটটা ছিল যে কোনো পয়েন্ট, পয়েন্ট প্লাস মানে গিভেন পয়েন্ট প্লাস টি ইন্টু মানে প্যারামিটার ইন্টু হচ্ছে ডিরেকশন ভেক্টর। তার মানে আমরা যে অঙ্কটা এখানে করতে লাগছি, এই অঙ্কটার বেলায় বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই গিভেন পয়েন্ট পি। তার মানে এটাকে আমরা বলতেছি এটাই কিন্তু আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের পয়েন্ট, আর এটা কিন্তু আমাদের ডিরেকশন। দেখো এটাকে আমরা বলতেছি এইটা আমাদের ডিরেকশন। তার মানে আমরা পয়েন্ট এবং ডিরেকশন যদি জানি তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে যেটা লিখব যে এমন অবস্থায় ভেক্টর সমীকরণ কেমন দাঁড়াবে। তাহলে ভেক্টর সমীকরণ যদি আমরা নেই তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসবে বলো তো, আর ইজ ইকুয়াল টু আসবে তোমার প্রথমে বিন্দু প্লাস কত টি, আর এটা কত আসবে কিউ। জাস্ট এবার দেখো যার যেটা মান আমরা শুধু এটা বসাবো। তার মানে আর যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে আমাদের কত আসবে, এখানে পি মানে কত, পি মানে আমাদের আসতেছে তোমার 3i মাইনাস কত, এইটাকে আমরা বলবো 3j প্লাস কত, এইটা কিন্তু আমাদের 4k লেখা যায়। এবার টির পরে আমরা আসলে তোমার এখানে দেখো কিউ নিব, কিউ কথাটার মানে কত, এটাকে আমরা বলবো এইটা তোমার 3i মাইনাস কত, এইটা 2j প্লাস কত, এইটাকে আমরা বলতেছি এইটা তোমার 4k। লেখা যায় কিনা, লেখা যায়। কেউ যদি মনে করো যে আমি এর পরে আর ক্যালকুলেশনের সামনের দিকে আগাবো না, তাহলে এটাই অ্যান্সার, আসলে এটাই অ্যান্সার। এবং এতটুকু লেখার জন্য বোর্ড এক্সামে 4 নাম্বার পাওয়ার পাশাপাশি যদি বুয়েটের মতো জায়গায় এটা আসে তাহলে তুমি 10 মার্কস পাবা। তবে আমরা এটাকে কিছুটা মডিফাই করব যাতে করে এটা মোটামুটি আর একটু সুন্দর দেখা যায়। যেমন আর ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বললাম এইটা তোমার কত 3i মাইনাস কত, এইটা 3j প্লাস কত, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 4k। তাহলে টি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এইটাকে আমরা বলবো এইটা তোমার কত 3t, এইটাকে আমরা বললাম i মাইনাস কত 2t, এইটাকে আমরা বললাম যে প্লাস 4t, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে ক্যাট। বাস সিম্পলি নিয়ে নিলাম। এবারে কাজের কথায় আসি, এটাকে যদি আমরা বলি আর, আর নেওয়ার পরে বলতে পারবা
এখানে এখানে যদি তোমার এই দুইটার দিকে তাকানো যায় তাহলে কি আমরা আসলে 3 প্লাস এইটাকে বললাম 3t, সাথে নিলাম এটা একটা আই হ্যাট। দেখছো এমনটা লেখা যায় কি যায় না? যায়। কিন্তু আমরা যদি জের কথা যদি বলি তাহলে জেটার দিকে তাকাও, তার মানে তোমার কত মাইনাস তো কমন নেওয়া লাগবে, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস কত এইটা 2t, সাথে দিলাম এটা হচ্ছে জে। এবং লাস্ট অন যদি কে গুলার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এটা 4 প্লাস এইটাকে বললাম 4t, আর এইটাকে আমরা বলতেছি এটা কিন্তু আমাদের কে হ্যাট। ব্যাপারটা বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো আর, অর্থাৎ তুমি যদি চাও তাহলে হাইস্ট গেলে আর 2-1 লাইন বাড়ায় এরকম একটা সুন্দর প্যাটার্ন নেওয়া যাইতে পারে, যে আইটাকে আই এর জায়গায়, যেটাকে জের জায়গায়, আর কেটাকে তোমার কি বলতো কের জায়গায়। আদারওয়াইজ এখানে আসলে আর নতুন করে কোনো কিছু নেওয়ার কিছু নাই। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা দেখবো আর কি, যে কোনো একটা ভেক্টর ওনারা আমাদেরকে দিয়ে দিছে এবং বলছে যে এই বিন্দুগামী হবে এবং অন্য আরেকজনের প্যারালাল। তাহলে আমরা চিত্র থেকে প্রথমে আগে তুমি যদি ডেরিভেশন করো তাও চলবে, বা ডেরিভেশন করার দরকার নাই, তুমি জাস্ট যদি সিম্পলি একবারে লেখো যে আমরা জানি ভেক্টর সমীকরণ ইজ ইকুয়াল টু এইটা, পরিচয়টা দিবে এখানে পি মানে কি, কিউ মানে কি রিপ্রেজেন্ট করে, পরিচয়টা দিবা। আই থিঙ্ক আর তোমার নতুন করে এখানে তোমাকে বলার কিছু নাই আসলে। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাব। কি বলা আছে এখানে? কয়টা বিন্দু দেওয়া আছে? দুইটা বিন্দু দেওয়া আছে। দুইটা বিন্দু দেওয়ার কাহিনী মনে হয় আমরা পড়লাম। তাহলে আমরা যদি দুইটা বিন্দুর কথা যদি বলি তাহলে এখানে আমাদের প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছ নাম দিলাম তোমার কত এ, আর এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ নাম দিলাম কত বি। ওকে, এটাকে আমরা বলতেছি এটা মানে 2,3, কত 1, আর এটাকে আমরা বলবো 1,1, কত 3। বাস এই যে দেখছো 2, 3, 1, 1,1, কত 3, বাস সিম্পলি নিলাম। এবারে এইটাকে তো একটা এ ভেক্টর বলাই যায়, আর এটাকে তোমার কত বি ভেক্টর কিন্তু আমরা চাইলে এখান থেকে বলতে পারবো আর কি, সিম্পলি দিলাম আসলে। তাহলে এখানে বলা আছে প্রথম এবং দ্বিতীয় বিন্দুদ্বয়ের যে ভেক্টর সমীকরণ এটা বের করতে বলছে। ভাই এটা দেখে পুরাপুরি এটার মতো লাগতেছে না? 2 নাম্বার কেসটা যে দুইটা বিন্দুগামী একটা সরলরেখা তার ভেক্টর ইকুয়েশনের মতো লাগতেছে, মানে একদম পুরাটা এটা। ডেরিভেশন করার দরকার নেই, আমরা একবারে লিখবো ভেক্টর ইকুয়েশন ইজ ইকুয়াল টু গিভেন পয়েন্ট প্লাস টি ইন্টু বি মাইনাস এ, টি ইন্টু বি মাইনাস এ। তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে? আমরা যদি এখানেও তোমার কি বলতো ভেক্টর সমীকরণ যদি নিতে চাই তাহলে দেখো এইটাকে আমরা আসলে বললাম যে তোমার কি বলতো ভেক্টর সমীকরণ। তাহলে এইটা আমরা নিব কত বলতো, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ, আর ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে গিভেন পয়েন্ট প্লাস কত এটা টি, এইটাকে বললাম এটা বি মাইনাস কত বলতো এ। বাস সিম্পলি এ মানে হচ্ছে আমাদের পয়েন্টটা, আর প্লাস টি ইন্টু বি মাইনাস কত এ মানে কি এটা মাইনাস কত এটা, বাস সিম্পলি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটা কাজ করব, আসলে এ কথাটার মানে কি দাঁড়ায়? এ ভেক্টর কথাটার মানে যেটা দাঁড়ায় এটাকে ভেক্টর বানাই চলো। এটা কিন্তু 2 এর সাথে আমরা একটা আই দিব প্লাস 3 এর সাথে আমরা একটা জে দিব প্লাস এইটাকে আমরা বললাম এটা একটা কে দিব, সিম্পলি দিয়ে দিলাম। আবার বিটাকেও যদি আমরা বানাই তাহলে তোমার এটা কি দাঁড়াচ্ছে জানো? বি মানে অর্থাৎ এ আর বিটাকে আমরা চাইলে যেমন বিটাকে আমি লিখবো আর কি, তাহলে বি মানে সিম্পলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1 এর সাথে যাবে আই, মানে এটা আই প্লাস এইটাকে বললাম এটা জে প্লাস কত এইটাকে বললাম এটা তোমার ঠিক। আর একটু আগে যে এ বের করলাম তাহলে এ মানে কত কত যেন, এ মানে এই যে দেখো 2, তার মানে কত 2i প্লাস কত এইটা 3j প্লাস কত এটা জাস্ট তোমার কত কে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কের যে চাহিদা তাতে আসলে বি মাইনাস এ এটা লাগতে পারে, ওই যে দেখো বি মাইনাস, তার মানে বি থেকে এ আমরা আসলে কি করব ফাইনালি বাদ দিব। তাহলে বাদ দিলে এটা কিন্তু মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। আচ্ছা 1 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে আসলে হয়ে যাবে তোমার কত মাইনাস কত এটা আই, জে থেকে এটা তার মানে 1 থেকে 3 বাদ দিলে এটা কিন্তু মাইনাস কত 2, এটাকে বললাম যে, আবার 3 থেকে এটা বাদ দিলে কিন্তু হয়ে যাবে কত প্লাস কত 2k। অ্যাটেনশন দাও, এখানে যদি আমরা 1 থেকে 2 বাদ দেই তাহলে মাইনাস, 1 থেকে 3 বাদ দেই তাহলে -2, 3 থেকে 1 বাদ দিলে কত আসবে? জাস্ট 2 আসবে। এই যে ভ্যালুটা আমরা পাইলাম
এই ভ্যালুটা আমাদের এবার বসানোর পালা। তাহলে এটাকে আমরা এবার বসাবো কোথায়? একদম এখানে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ। এ কথাটার মানে কত? এই যে দেখো এটা বসাবো। এ মানে হচ্ছে আমাদের 2i প্লাস কত? এইটা নিব তোমার 3j প্লাস কত? এইটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার কত? কে। বাস। এরপরে যদি আমরা তোমার কি বলতো টির কথা যদি বলি, তাহলে বি মাইনাস এ, তার মানে এটাকে আমরা বলতেছি এইটা তোমার কত? মাইনাস আই। এইটাকে আমরা বললাম যে তোমার কত? মাইনাস 2j প্লাস কত? এইটাকে আমরা বলবো এইটা তোমার 2k। ব্যাপারটা বোঝা যায় নিশ্চয়ই। এটা কি আমরা চাইলে অ্যান্সার বলতে পারবো? একদম এতটুকুই অ্যান্সার বলা যায়। মানে জিনিসগুলো এত বেশি ইন্টারেস্টিং, তুমি যদি পুরো থিমটা ধরতে পারো তাহলে আসলেই এটা অ্যান্সার। কিন্তু আমরা তো এটাকে অ্যান্সার হিসেবে নিব না। আমরা আসলে এখানে কিছু আমাদের মতো করে কিছু কারেকশন করব। আসলে কারেকশন বলতে কি, আমরা আসলে জাস্ট এখানে তোমার এটাকে একটু সুন্দর করব, ঠিক আগেরটার মতো, আগে যেরকম সুন্দর করছিলাম। তাহলে এটাকে আমরা নিলাম কত? আর এটা হয়ে যাচ্ছে তোমার কত? 2i প্লাস কত? এইটা তোমার কত? 3j প্লাস কত? এইটাকে বললাম কি? মাইনাস এইটাকে বললাম টি কত? এটা i মাইনাস কত? এটা 2t, এইটাকে বললাম কত? জে প্লাস কত? 2t, এইটাকে বললাম এটা কত? কে। লেখা যায় নিশ্চয়ই। এইবার যদি আমরা এই কাজটা করব, জাস্ট এখান থেকে তোমার আর ইজ ইকুয়াল টু কি করা যায়? আই এবং আবার কত? আই। তোমাকে মার্ক করে দেখায় আসলে, তোমার সুবিধা হবে। আই এবং আই, তাহলে আমি যদি এখানে যদি আই যদি কমন নেই, তাহলে এখানে পাবো কত? 2 মাইনাস কত? জাস্ট সিম্পলি কত? টি। বাস লিখে নিলাম। এবারে জের দিকে তাকাও, যদি আমরা আসলে এখানে জেটা যদি আগেই যদি নিতাম, তাহলে এটা কত পাবো? 3 মাইনাস কত? 2t। তাহলে 3 মাইনাস কত? এটা 2t, এবং এটা কিন্তু তোমার কত? জে। এবং লাস্ট অন যদি আমরা কে গুলাকে নেওয়ার ট্রাই করি, তাহলে এখানে কত পাবো? 1 প্লাস কত আসবে? এটা 1 প্লাস এইটাকে বললাম 2t, আর এটাকে বললাম এটা হচ্ছে আমাদের কি বলতো? কে। এই যে আমাদের পুরা প্রসিডিওরটা খেয়াল করবা, এই যে আমাদের ওভারঅল প্রসিডিওরটা, আর মানে কত? 2 মাইনাস টি আই প্লাস 3 মাইনাস 2t জে প্লাস 1 প্লাস 2t, এটা কত? কে। এই ওভারঅল ব্যাপারটাই তোমার হচ্ছে কি বলতো? অ্যান্সার। এবং এটা লিখলেই তুমি আসলে কত? 4 থাকলে 4 পাবা, 10 থাকলে 10 পাবা, অ্যাডমিশনে তো 10ই থাকবে। কিন্তু জিনিসটা কিন্তু খুবই সোজা। এখানে আমাদের কাজ কি? জাস্ট আমাদেরকে ওরা দুইটা বিন্দু দিয়ে বলছে, এবং এবং দুইটা বিন্দু দিয়ে বলছে দেখো এই দুই বিন্দুগামী একটা সরলরেখার কি বলতো ভেক্টর ইকুয়েশনটা শুধু আমাদেরকে বের করে দেখাও। আমরা বের করে দেখাইছি এবং এইটাই অ্যান্সার। দেখো 3 নাম্বার অঙ্কটা বেশ চমৎকার। ইভেন কি তুমি যদি মুখস্থ করো, তাহলে 3 নাম্বার টাইপের যে অঙ্ক আছে দেখবা যে এগুলো পারবা না কিন্তু করতে। সেই জন্য আমাদেরকে আসলে এটা কি করা লাগবে, আমি যদি এটা চিত্র আঁকাই তাহলে আরো ভালো বুঝবা। এখানে আমাদের প্রথমে যেটা বলার ট্রাই করতেছে যে ওকে, এরকম নিলাম, একটু বড় করি। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে ফার্স্টে বলছে যে 4 1 -2 বিন্দুগামী। তার মানে ব্যাপারটা কি জানো, এই জায়গাটা হচ্ছে আমাদেরকে বলছে এটা একটা ফিক্সড পয়েন্ট। ওকে, তাহলে এই বিন্দুতে যাওয়া লাগবেই। যাবো, সমস্যা নেই, এই বিন্দু দিয়েই যাচ্ছি। দাঁড়াও, এটার নাম দিলাম তোমার কি বলতো, এটা একটা এ পয়েন্ট। এটাকে আমরা বলবো এটা 4, এটা 1, আর এটা তোমার কত? এটা -2। দেখছো, 4 1, এটা -2, এই বিন্দু দিয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কিন্তু, এই বিন্দু দিয়ে যাওয়া লাগবে, এটা মাস্ট, এই বিন্দু দিয়েই যাবে। এবং অন্য যে দুই বিন্দু, সেই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার আবার সমান্তরালও হওয়া লাগবে। মানে অন্য দুইটা বিন্দুর দিকে তাকাও তো, এটাকে আমরা বলতেছি এটা বি, আর এটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার কি বলতো? সি। তাহলে আমরা এনে কি নিতে পারি? আমরা যদি তোমার এই জিনিসটাকে সিম্পলি বলি তোমার কি বলতো? বি, ভালো করে বুঝবা। তাহলে বি কথাটার মানে যেটা দাঁড়ায়, এটা হচ্ছে তোমার 3, এটাকে বললাম 2, আর এটাকে বললাম 1। আর সি জিনিসটার মিনিং যেটা দাঁড়াবে, এটা তো তোমার কত? সি। এটাকে বললাম 5, এটাকে বললাম 3, আর এটাকে বললাম এটা হচ্ছে মাইনাস কত? 4। কয়টা বিন্দু? দুইটা বিন্দুর কথা বলা হয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু আমরা আসলে বি ধরে নিব, আর এটা তোমার কত? সি ভেক্টর ধরে নিব। অর্থাৎ আমাদেরকে ওনারা বলছে যে এমন একটা সমীকরণ লাগবে যেটা কিনা এই বিন্দু দিয়ে যাবে এবং ডিরেকশন পাওয়ার জন্য বিসি এর প্যারালাল হবে। এই জন্য দেখো কি বলছে, 4 1 -2 বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে যাওয়া লাগবেই। তো
এই বিন্দুতে যাওয়ার কথা আসলে কিন্তু এটাও হতে পারতো, এটাও হতে পারতো, বাট এমন ভাবে যাওয়া লাগবে যাতে এইটা তোমার কি বলতো একদম কার মতো হয়, মানে আমরা আসলে বেসিক্যালি বের করব তোমার ইয়েলো লাইনটা, এমন ভাবে ইয়েলো লাইনটা আঁকাও যাতে ইয়েলো লাইনটা বিসি গামী রেখার কি হয়ে যায়, প্যারালাল হয়ে যায়। বোঝা যায়? আঁকাই নিলাম। তাহলে আমাদের কাজ, আমরা আসলে কি বলতো ইকুয়েশন ধরে নাও যে আমি কোনো ইকুয়েশন এখানে বসাতে পারতেছি, তাহলে আমার যদি বেসিক ভালো থাকে তাহলে আমি এইটার উপরে কিন্তু আমার মতো করে একটা পয়েন্ট আসলে অ্যাজিউম করব, আর এইটাকে আমি বলতেছি এক্স ওয়াই কমা কত বলতো জেড, বা সিম্পলি দিয়ে দিলাম এক্স ওয়াই কমা কত জেড দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের টার্গেট যেটা দাঁড়াবে, এটাকে আমি আসলে কি নিব, আমাদের টার্গেট যেটা দেখো এটা কিন্তু একদম এ আর যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার কার সাথে প্যারালাল হবে বলতো, বিসি এর প্যারালাল হবে, বাস এটাকে আমরা বললাম এটা বিসি এর প্যারালাল হবে। এবং এটাকে যদি আমরা বলি যে এটা এ আর ইজ ইকুয়াল টু কত, এটা টি ইন্টু কত আসবে, এটা তোমার বি আর এটা কত বলতো সি, দিয়ে দিলাম। এ আর কথাটার মানে কিন্তু তোমার আর মাইনাস কত বলতো এ ইজ ইকুয়াল টু টি, তারপরে কিন্তু এটার মানে কত সি মাইনাস কত বলতো বি, লেখা যায় কি যায় না, যায়। তো আমরা আসলে এই আর এর পরে এটাকে যদি নেই আর ইজ ইকুয়াল টু, তাহলে এটা তোমার কত এ প্লাস, এটাকে বললাম টি, এটা কত সি মাইনাস কত বলতো বি, ব্যাপারটা বুঝছো? এটা নিয়ে নিলাম, এই পর্যন্ত থাকুক। এই পর্যন্ত থাকার পরে বলতো এর মানটা আমাদের লাগবে, তাহলে এ মানে কোনটা, এই যে এটা আসলে, তাহলে এটাকে যদি আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি, বিন্দুকে কি বানানো যায়, ভেক্টর বানানো যায়, কেমনে বানাবো, 4 1 -2, তাহলে এটা হবে তোমার কত 4 আই হ্যাট প্লাস কত, এটাকে বললাম জে হ্যাট মাইনাস কত, এটা হচ্ছে 2 কে হ্যাট। আর যদি আমরা আসলে তোমার কত বলতো সি মাইনাস বি যেহেতু লাগবে, তাহলে সিটা একটু বের করে নিই, সির চেহারাটা একটু দেখি তো, এটা মানে কত, এটাকে বললাম এটা 5i প্লাস কত, এইটাকে বলবো এটা 3j, আর এইটা মানে কত, এটা হচ্ছে মাইনাস কত, এটা 4k। আর যদি আমরা বির কথা যদি বলি তাহলে বি ইজ ইকুয়াল টু আসলে কত আসবে, এইটাকে আমরা বলবো এইটা তোমার 3i প্লাস কত, এইটাকে আমরা বলবো এটা 2j প্লাস কত, এইটা আমাদের কত হয়ে যাবে 1k। ভালো করে বুঝো আর কি, অনকে আবার 1000 ভাইবো না, মানে কে বরাবর মান আসলে কত 1, বা জেড বরাবর মান 1, ঠিক আছে। আচ্ছা, সি থেকে বি বাদ দিতে হয়, তাহলে বাদ দিব না, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, আর এটাও তো বাদ যাচ্ছে, তাই না? তাহলে 5 থেকে 3 যদি আমরা বাদ দেই, মানে সি মাইনাস কত বলতো বি, 5 থেকে 3 বাদ দিলে এইটা হয়ে যাবে তোমার কত 2i, 5 থেকে 3 বাদ যাবে। 3 থেকে 2 যদি বাদ দিই তাহলে এইটা আমাদের হয়ে যাবে তোমার কত বলতো প্লাস কত জে, 3 থেকে 2 বাদ দিলে -4 -1, তাহলে এটা হয়ে যাবে তোমার কত মাইনাস কত 5k। ব্যাপারটা বোঝা যায় আশা করি। তার মানে আমরা এখানে যে জায়গাটা দেখবো, আরেকবার বলি, সি মানে কত এখান থেকে জাস্ট নিলাম, বি মানে কত এখান থেকে নিছি, সি মাইনাস বি করে যা পাওয়া যায় তাই লিখছি। তুমি কিন্তু অবশ্যই তোমার মধ্যে করে একবার আলাদা করে ক্যালকুলেশন অবশ্যই করবা। এবার আমাদের পালা হচ্ছে এই যার যেটা মান সেটা এখানে আমরা বসায় দিব আর কি। আমরা ছিলাম বা আমরা থামছি কোন পর্যন্ত, এই পর্যন্ত। এবার যার যেটা ভ্যালু এটাতে আমরা ডেরিভেশন করলাম, যার যেটা ভ্যালু এটা এবার আমরা বসায় দিব। তাহলে আর ইজ ইকুয়াল টু এ মানে কত, এ মানে এইটাকে আমরা বললাম এটা 4i প্লাস কত, এইটাকে নিব কত জে, তারপরে তোমার কত বলতো প্লাস এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 1k দিয়ে দিলাম, সবই ঠিক আছে, প্লাস টি ইন্টু এটাকে আমরা বললাম প্লাস এটা টি ইন্টু কত সি মাইনাস কত বি, তাহলে 2i জে, এটাকে আমরা বললাম এটা 2i প্লাস কত এইটা জে মাইনাস কত, এইটা আসবে তোমার কত বলতো এইটা 5k আসবে। ওই তো এটাই আসলে অ্যান্সার। তুমি যদি মনে করো আমি এটাকে একটু সুন্দর করে লিখবো তাহলে চাইলে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে 4i নিলাম প্লাস কত এইটা জে প্লাস এইটা তো শুধু কে আসবে, প্লাস কত হবে এটা 2t, এইটাকে বললাম i প্লাস এইটাকে বললাম টি ইন্টু কত, এটা জাস্ট জে হ্যাট মাইনাস 5t, এইটাকে বললাম এটা কে হ্যাট। ওকে, এবার জাস্ট আমাদের পরের যে জায়গাটা আসবে আর এটাকে আমরা বলবো 4। দেখো আই এবং আই এর দিকে তাকাও তো, এটা মানে কত 4 প্লাস এইটাকে আমরা বলবো কত 2t, সাথে নিব তোমার কত আই। জের কথা যদি বলতাম তাহলে এখানে কত আসবে,
এটা আসবে 1 প্লাস টি, সাথে নিব তোমার কত জে ক্যাপ প্লাস। এবার যদি আমরা তোমার কি বলতো এই জায়গাটার কথা যদি বলি, তাহলে এখানে কত দেওয়া আছে, কে হ্যাট আর কে হ্যাট দেওয়া আছে না। তাহলে যদি আমরা এখানকার কথা নিই, তাহলে এটা কত আসবে 1 মাইনাস কত আসবে, এটা 5t, আর এইটাকে বললাম এটা হচ্ছে তোমার কি বলতো কে হ্যাট। এই যে দেখো লাস্ট পর্যন্ত যে লাইনটা আসছে, মজার ব্যাপার হচ্ছে এইটাই কিন্তু আমাদের কি বলতো অ্যান্সার, এবং এটাই হচ্ছে আমাদের এই উপরের যে গিভেন কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশনের রেসপেক্টে যদি আমরা তোমার কি বলতো অঙ্ক করতে চাই, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ভেক্টর ইকুয়েশন। তাহলে কি দাঁড়াচ্ছে, ওরা তোমাকে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে দিছে। অনেকের এটা হতে পারে যে ভাই আমি তো এটা একবারে দেখেই বুঝতেছি, তাহলে এটাই একবারে লিখি। হ্যাঁ, তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে ইন ডিটেলস বলতেছি যেটা আসতেছে কিভাবে আর কি। তার মানে আমাদেরকে যে কোনো একটা গিভেন পয়েন্ট দেওয়া আছে, ওই গিভেন পয়েন্টটা দিয়ে তো যাবে, এবং অন্য দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমান্তরাল কি বলতো ভেক্টর সমীকরণ কিভাবে লেখা যাবে, আর ইকুয়াল 4 প্লাস 2t আইজে লাস্ট পর্যন্ত ওটা পাইছি। মডিফাই করে লিখলে সুন্দর দেখা যায়, এই আর কিছু না। এখানে রাখলেও আমাকে ফুল মার্কস দিবে, কোনো সমস্যা নেই, বাট এভাবে রাখলে বেটার। আমরা দুইটা টপিক পড়ছিলাম, দুইটা টপিক তো বুঝলা, যে একটা হচ্ছে একটা বিন্দু দিয়ে যাবে সরলরেখার সমান্তরাল হবে, এবং আবার কি দুইটা বিন্দু দিয়ে গেলে কেমন হবে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই কনসেপ্টটা একটু দেখবো, কেস নাম্বার 3। এখানে বলা আছে কত, একটু আগে তুমি যেটা পড়লা, এখানে লিখেই দিছি, একটু আগে তুমি যেটা পড়ছো আর কি, ওইটাই তোমার কি বলতো ওটা ছিল ভেক্টর সমীকরণ। এই যে দেখো এটা ছিল ভেক্টর সমীকরণ, ব্যাপারটা বুঝবা। ওইটার আমরা কি বের করব, ওইটার বের করব কার্তেশীয় সমীকরণ। তোমাকে একটু পুরো ব্যাপারটা বুঝাই। আমার মনে হয় মনে আছে একদম শুরুতে তোমাকে আমি এই লাইনগুলা বলছিলাম। এবার বলো তো প্রথম লাইনটা নিয়ে কোনো আর্গু আছে না, আর ইকুয়াল কেন a প্লাস টি ইন্টু বি আসছে, আমার মনে হয় কোনো ঝামেলা নাই। আবার যদি আমি এটার কথাও বলি, এটা নিয়েও কোনো রকম কোনো ঝামেলা থাকার কথা নয়। এবার আমরা ফাইনালি এটা দেখার ট্রাই করবো যে সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কিভাবে যাওয়া যায়। চলো দেখে ফেলি কি বলা আছে, সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে আমরা যাব। তো আমি এটার জন্য একটু চিত্রটা এখানে তোমার আঁকায় দেখাই, তাহলে ভালো হয়। এটা একটা চিত্র ছিল আর এটা একটা চিত্র ছিল, মনে আছে তো। এখানে এটা মানে কিন্তু ছিল তোমার কি বলতো বি ভেক্টর, আর এটা মানে কিন্তু ছিল তোমার কত এ বিন্দু, যেটা মানে ছিল a1, এটাকে বললাম a2, আর এটাকে বললাম এটা a3। তুমি যদি মনে করো বিন্দুগুলাকে a1 a2 a3 না দিয়ে x1 y1 z1 দিবা, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। দেখো আমি তোমাকে এটা একটা বুঝাই দিই, বিন্দু যে কোনো কিছু নেওয়া যায় সেটা একটু বুঝাই দিই। মনে করো এই বিন্দুটা আমি নিব x1, এটা y1, আর এটার নাম দিব z1। আর বি বিন্দু যাকে তুমি b1 b2 b3 নিতে পারো, অথবা আমি চাইলে এটাকে দিব x2 y2 z2। বিন্দুটা নিজের মতো করে ধরা যায়, ভালো করে বুঝবা কিন্তু। আর এইখানে আমরা একটা আর ধরে নিছিলাম, মনে আছে তো, যেটাকে আমি বারবার লিখতেছিলাম এক্স ওয়াই কত জেড, এটা কিন্তু কি ছিল আর ভেক্টর। এটা কি ছিল, এটা ছিল এ ভেক্টর, মনে থাকার কথা সব। এবং এটার উপরে বেজ করে আমরা এটা কিন্তু প্রতিষ্ঠা করছিলাম, তাই না? কি ছিল এটা বল, এটা ছিল আর ইজ ইকুয়াল টু কত, এটা এ প্লাস এটাকে আমরা বললাম টি, আর এটা কত বি। চল এখানে আর যেটা দেওয়া আছে, আরটা আর এর মতো থাকুক। এ মানে কত, বিন্দু দেওয়া থাকলে ভেক্টর কিভাবে বের করা লাগে এটা আমরা জানি। তাহলে বলো তো এটা মানে কত, এটাকে বললাম x1, এটা হচ্ছে তোমার i প্লাস, এটাকে বললাম y1, এটা হচ্ছে j প্লাস, এটাকে আমরা বললাম z1, এটা হচ্ছে k, এটাকে আমরা বললাম এটা ভেক্টর, লেখা যায় এটা ওকে প্লাস। প্লাস এইটাকে আমরা বললাম কত টি, আর বি কথাটার মানে কত, ওই যে দেখো বি মানে কিন্তু আবার লেখা যাবে কত, এটা x2 কত i প্লাস, এটাকে বললাম y2 কত j প্লাস, এইটাকে আমরা বলবো z2, এইটাকে আমরা বলতেছি কত কে। সিম্পলি লেখা যায়। এবার আমাদের যে টার্গেট হবে আসলে, আমরা বাঁ দিকে দাঁড়াও এটাকে একটু এইভাবে করে লিখে দিই। আচ্ছা ডান দিকে লিখে আর কি, দেখো আর আর মানে কত, আপাতত এখনো লিখতে চাচ্ছি না যে আর মানে আসলেই কত হতে পারে, খেয়াল করো। তাহলে আর কথাটার মানে যেটা দাঁড়ায়, এটা x1 এর সাথে i, এটা x2 এর সাথে i তো আছে, সাথে আছে t। তাহলে তুমি যদি আগের মতো সুন্দর করে লেখো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, বা আমি তোমাকে এক লাইন বেশি লিখে দিচ্ছি,
এটা x1 এর সাথে যাবে i প্লাস, এটা y1 এর সাথে যাবে কত j প্লাস, z1 এর সাথে যাবে তোমার কত k দিলাম প্লাস, এইটাকে আমরা বলতেছি এটা x2, এটা কত t, এটাকে দিলাম কত i প্লাস, এটাকে দিলাম y2, এটা কত t, এটাকে দিলাম j প্লাস, এটাকে দিলাম z2, এটা t, আর এটাকে দিলাম এটা হচ্ছে k হ্যাট। ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা শুধু x কথাটার মানে আসলে এই যে আর যেটা আছে, আগে বলো তো এটা মানে কি জানি, মানে আই হ্যাট গুলাকে কি করা যায়, এই যে এদেরকে কিভাবে লেখা যাবে, এটা তো তুমি জানোই যে কিভাবে লেখা যায়। এটা মানে আসবে x1 প্লাস, এটাকে বললাম x2 কত t, x1 প্লাস x2 t, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আই হ্যাট প্লাস। আমরা যদি j এর কথা যদি বলি তাহলে এটা মানে কিন্তু y1 প্লাস, এটাকে বললাম y2 t, এইটাকে আমরা বলতেছি কত j। ওকে, আর k এর বেলায় যদি আমরা চিন্তা করি, কেটার দিকে তাকাও, তাহলে এটা হচ্ছে z1 প্লাস, এইটাকে আমরা বললাম z2 t, আর সাথে কত এটা হচ্ছে k। আর বাঁ দিকে যে আরটা দেখতেছো, এই আর মানে কিন্তু আমরা চাইলেই লিখতে পারি, আর নিজেও তো একটা বিন্দু এক্স ওয়াই জেড, আর আমরা জানি বিন্দুকে চাইলেই ভেক্টরে কনভার্ট করা যাবে। তাহলে আর কথাটার মানে আসলে কি নেওয়া যায়, এটা এক্স আই হ্যাট, এটাকে বললাম ওয়াই, এটা কত জে হ্যাট প্লাস কত এটা জেড কত এটা কে হ্যাট। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে যদি কম্পেয়ার করি, দেখো প্রথমে খেয়াল করবা, আমি এই যে ইওলোর সাথে ইওলো অংশটার কম্পেয়ার করব, এবং এখানে আমরা অনেকগুলা তোমার কি বলতো জাস্ট স্লট নিব আর কি, তিনটা আলাদা আলাদা। তাহলে আই এর সাথে যদি আমরা আই নিই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে, এটা x1 প্লাস এটা x2 ইন্টু কত টি। তাহলে কি আমি বলতে পারি না এক্স মাইনাস x1 ইজ ইকুয়াল টু কত, এটা x2 ইন্টু কত টি। তাহলে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই কত x2 ইজ ইকুয়াল টু কত টি। সিম্পলি লেখা যায় কি যায় না, যায়। এবার আমরা গ্রিনের সাথে গ্রিনের কম্পেয়ার করব। এই যে গ্রিন মানে এই যে জে বরাবর, আর এই যে দেখো জে বরাবর। তাহলে গ্রিন বরাবর যদি আমরা নিই, তাহলে ওয়াই মানে জে বরাবর ওয়াই ইজ ইকুয়াল টু y1 প্লাস এইটাকে দিলাম y2 কত টি। তাহলে ওয়াই মাইনাস y1, এই যে দেখো ইজ ইকুয়াল টু এটা y2 ইন্টু কত টি। তাহলে ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই কত এটা y2 ইজ ইকুয়াল টু কত, এটাকে বললাম টি, লেখা যায়। এবং লাস্ট ওয়ান এই সাদার সাথে সাদার কম্পেয়ার করবো আর কি, চল। তাহলে আমরা এখানে জেড ইকুয়াল, বা এখানে দেখো জেড ইকুয়াল, জেড ইকুয়াল, তাহলে আমরা এখানে কি নিচ্ছি, এটা z1 প্লাস এটা z2 কত টি। তার মানে কি আমরা এরকম বলতে পারি না z মাইনাস কত z1 ইজ ইকুয়াল টু এটা কত z2 কত টি। তাহলে z মাইনাস z1 ডিভাইডেড বাই কত z2 ইজ ইকুয়াল টু কত টি। ভাইয়া আমি যদি এই তিনটার মধ্যে একটা কম্পারিজন ঘটাই, এটা মানেও যেমন টি লেখা যায়, এটা মানেও কত টি লেখা যাবে, এবং এটা মানেও কিন্তু তোমার টি লেখা যাবে। তার মানে কি এই যে তিনটা বক্স উভয়ই তোমার টি, মানে প্যারামিটারের রেসপেক্টে আমরা চাইলেই কিন্তু তোমার প্যারামিটারের রেসপেক্টে চাইলেই কিন্তু এই পুরাটা সমান আসলে তোমার কি লিখতে পারি, খেয়াল করবা ভালো করে। আমরা চাইলেই তোমার লাস্ট পর্যন্ত লিখতে পারি এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই কত এটা x2 ইজ ইকুয়াল টু কত y মাইনাস y1 ডিভাইডেড বাই কত এটা y মাইনাস y1 ডিভাইডেড বাই কত আসবে, এটা কিন্তু তোমার y2 আসছে। এবং z মাইনাস z1, ব্যাপারটা বুঝো, z মাইনাস z1 ডিভাইডেড বাই কত আসবে, এটা কিন্তু আমাদের কত আসতেছে z2, ব্যাপারটা বুঝছো। এই তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আগের গুলার বেলায় যেমন আমি তোমাকে আচ্ছা এটা ইজ ইকুয়াল টু টি লেখা বুদ্ধিমানের কাজ, লিখলে ভালো। এটা সমান যেমন আমি তোমাকে আগের গুলো যখন প্রমাণ করে দিছিলাম, আগের গুলার বেলায় আমি তোমাকে বলছিলাম কি বলতো, আর ইজ ইকুয়াল টু এ প্লাস টিবি না, যেখানে এ মানে হচ্ছে গিভেন পয়েন্ট আর একটা ছিল ডিরেকশন, একটা গিভেন পয়েন্ট আর একটা ডিরেকশন। এবার এখানেও আমি তোমাকে চাইলে ট্রিক্সটা দেখাইতে পারি, ট্রিক্সটার দিকে ভালো করে তাকাও। এক্স থেকে বাদ যাচ্ছে x1 y1 z1, ঠান্ডা মাথায় চিন্তা করো তো, যাদেরকে তুমি বাদ দিতেছো x1 y1 z1, যাদেরকে আমরা বাদ দিচ্ছি, বেসিক্যালি এটাই কিন্তু তোমার আসলে কি ছিল বলতো, এটা কিন্তু ফিক্সড পয়েন্টটা যেটা আসলে এটা যাকে আমরা বাদ দিচ্ছি।
আর ডিরেকশনটা কোথায় যাচ্ছে, ডিরেকশনটা ভাগ আকারে আসতেছে না। তার মানে আসলে আমরা তোমার কি বলতো এই জায়গাটাকে বলতেছি এটা তোমার পয়েন্ট থেকে আসতেছে, আর এই যে এদেরকে যে ভাগ করে দিতেছি এরা বেসিক্যালি কই থেকে আসতেছে বলতো, এরা কিন্তু ডিরেকশন থেকে আসতেছে। তার মানে আমাদেরকে যদি এই পুরাটা, এটা তো একটা বেসিক আর কি যে কেমনে আসছে, আমি তোমাকে এটা প্রমাণ করে দিলাম। যদি এখন কেউ আমাদেরকে এই সেম জিনিসটাই এরকম করে দেওয়ার ট্রাই করে, একটু ঠান্ডা মাথায় দেখো তো পারবা কিনা। ধরে নাও আমাদেরকে কেউ এটা এরকম করে দেওয়ার ট্রাই করলো যে এটা একটা এ বিন্দু, নাম দিলাম A1, এটাকে আমরা বলতেছি A2, আর এটাকে বললাম A3। এটা কিন্তু পয়েন্টটা, এটাকে বললাম এটা একটা বি ভেক্টর, নাম দিলাম B1, এটাকে বললাম B2, আর এটাকে বললাম B3। তুমি ভিডিওটা পজ করে আমাকে বলো তো এই সেম প্যাটার্নের জন্য তুমি যদি একদম বেসিক থেকে প্রমাণ করতা, প্রমাণ কিন্তু আর করার দরকার নেই, তোমার কাছে যদি শর্টকাটটা মানে তুমি যদি মূল থিমটা যদি বুঝে থাকো, তাহলে তোমার কাছে কি মনে হবে যে এক্স থেকে কারা বাদ যায়, এই পয়েন্টটা বাদ যায়, এটা কিন্তু পয়েন্ট, ব্যাপারটা বুঝতে হবে। আর এটা কিন্তু আসলে এটা তো পয়েন্ট, আর এটা কিন্তু তোমার কি বলতো এটা কিন্তু ডিরেকশন। ওকে, তাহলে আমরা একটা কাজ করব আর কি, তাহলে আমরা এক্স থেকে বাদ দিব কিন্তু কাকে বলতো, A1 কে, ওয়াই থেকে বাদ দিব A2 কে, জেড থেকে বাদ দিব তোমার কত A3 কে। দেখছো পয়েন্টগুলাই কিন্তু বাদ গেছে, A1 A2 A3 পয়েন্ট কিন্তু বাদ গেছে। আর নিচে কি থাকবে, ডিরেকশন। তার মানে কত, নিচে এখানে থাকবে B1, এটাকে বললাম B2, আর এটাকে বললাম এটা কত বলতো B3। বুঝতেছো আমার কথা? এই যে দেখো এটা কিন্তু আস্তে আস্তে ওভারঅল, তাই না? ইজ ইকুয়াল টু টি দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ প্যারামিটারের সাহায্যে এটাকে ব্যালেন্স করা হয়, এটা স্যার জানে। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি তোমাকে আবার বলি। কেস নাম্বার 3 এর বেলায় আমরা জাস্ট সিম্পলি দেখলাম যে যে কোনো একটা ভেক্টর ইকুয়েশন থেকে যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে যে আমরা কার্তেশীয় সমীকরণে যাব, তাহলে চাইলেই কার্তেশীয় সমীকরণে যাওয়া যায়। হয় তুমি এটা একবার ইউজ করবা, অথবা চাইলে এরকম সুন্দর করে লিখে তারপরে যাইতে পারো। বিন্দু নেওয়ার ক্ষেত্রে x1 y1 z1 নাও, অথবা a1 a2 a3 যেটা মন চায় নাও, কোনো সমস্যা নেই। চলো আমরা একটা অঙ্ক দেখি কি বলা আছে এটা। এখানে তোমাকে বলা হচ্ছে এ বিন্দুগামী, তার মানে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই ফিক্সড পয়েন্ট, বুঝছো? মানে এটা দিয়ে যাবে আর কি, এবং বি ভেক্টরের সমান্তরাল, মানে ডিরেকশনটা কি ওইটাও বলে দিচ্ছে। ভেক্টর সমীকরণ নির্ণয় করো, ভেক্টর সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে প্রথম কাজ। চলো আমরা একটু দেখবো আর কি। তাহলে এটাকে আমরা কি বলতেছি, প্রথমে লাস্টে কি চাইছে ওটা পরে দেখবো না, আগে আমরা এটা বের করি। দেখো তো এইটাকে আমরা আসলে কি নিতে পারি, এটা কিন্তু ভেক্টর সমীকরণ, ব্যাপারটা বুঝতে হবে। ভেক্টর সমীকরণ কিভাবে নিব যেন, আর আর ইজ ইকুয়াল টু যেন কিভাবে নিব, গিভেন পয়েন্ট প্লাস টি, আর এটাকে বললাম বি। এই অঙ্ক কিন্তু আমরা করছি, এই অঙ্ক কিন্তু একটু আগেই করছি যে কেমনে ভেক্টর সমীকরণ বের করে, ঠিক এভাবে করেই বের করে। এবার ভেক্টর সমীকরণ বের করার পরে আমাদের যেটা কাজ দাঁড়াবে ভাইয়া, এটা তো তোমার কত আর ইজ ইকুয়াল টু এ, এ মানে কত, এ মানে এটা হচ্ছে কত আই, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার কত 2J, এইটাকে আমরা বলতেছি এটা মানে হচ্ছে কত 3K, বা সিম্পলি নিলাম, প্লাস এইটাকে আমরা বলতেছি টি, আর বি, বি মানে কত, বি মানে এটা হচ্ছে তোমার কত 2i, প্লাস এইটাকে আমরা বলবো এটা 5J, প্লাস কত এইটা কিন্তু তোমার কত 4K। এমনটা লেখা যায় কি যায় না, যায় কিন্তু। ওকে, তাহলে আমরা এই জায়গাটায় তোমার কিন্তু ফাইনালি যেটা করতে পারি যে আর, আমরা আর ইজ ইকুয়াল টু কি নিতে পারি জানো, তুমি যদি ওই আবার আগের বারের মতো করো, আমি আর লাইন বাড়াচ্ছি না, একই কাজই তো, তাই না? মনে আছে তো আমরা এটার সাথে এটাকে নিতাম, তাহলে কি আসতো বলো তো, এই যে যদি আমরা তোমাকে আই হ্যাডটা কমন নিয়ে যদি দেখাইতাম, তাহলে এ আমাদেরকে একটা 1 দিত, প্লাস এ তোমাকে দিবে কত বলো তো 2t, তাই না? এরকমই তো দেয়। আর যদি আমরা জে এর কথা যদি বলতাম যে জেটাকে আগে নিব, তাহলে জেটাকে আগে নিলে কিন্তু 2 দিবে, আর এটা 5t দিবে, তাই না? 2 প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে 5t, তারপরে তোমার কে, কে এর বেলায় যদি আমরা আসলে কেটাকে যদি আগে নেই, তাহলে এটা আসবে 3 প্লাস এইটা হয়ে যাবে তোমার কত 4t। এটা বাদে তো আর কিছু নেওয়ার নেই। এবং মজার ব্যাপার কি জানো, এইটাই কিন্তু তোমার যে কোনো একটা সমীকরণের জন্য আমরা আসলে কি পাইলাম জানো, এইটাই ভেক্টর ইকুয়েশন। এতটুকু লিখলেই ভেক্টর ইকুয়েশন ডান। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টর ইকুয়েশন যদি এই পর্যন্ত লিখলেই চলে, তাহলে আমাদেরকে ওনারা বলছে কার্তেশীয় আকার পর্যন্ত নির্ণয় করো। প্রথমে আমি তোমাকে
কার্তেশীয় আকারটা একদম টু দা পয়েন্টে ডিটেলস বুঝাই দিব। এরপরে আবার এটার শর্ট ওয়েতে কেমনে করা যায় ওটাও তোমাকে দেখাই দিব। তাহলে আর মানে কত? আর মানে হচ্ছে সেই বিন্দু যেটাকে এক্স আই প্লাস এইটাকে ওয়াই জে প্লাস কত এইটাকে জেড কে লেখা যায় কি যায় না? যায়। এবার বলতো এই জায়গাটাকে আমরা আসলে কি নিতেছি? 1 প্লাস এটা 2t সাথে কত এটা আই নিলাম, আগে পরে নিলে ম্যাটার করে না। 2 প্লাস এইটা তোমার কত 5t আর এইটাকে বললাম যে প্লাস এই জায়গাটাকে আমরা বলতেছি 3 প্লাস এইটা কত 4t, এইটাকে আমরা বললাম এটা তোমার কত কে। ওকে, সিম্পলি দিয়ে দিলাম আর কি এটা। এবার আমরা এখানে তুলনা করব। এবার আমরা এখানে সিম্পলি কি করব? তুলনা করব। তো তুলনা যদি আমরা করতে চাই তাহলে এখানে একটু দেখবা যে এখানে যদি আমরা তুলনা করি ব্যাপারটা বুঝো। আমরা এবার তুলনা করব আই এর সাথে আই, জের সাথে জে। এই যে দেখো তুলনার ব্যাপারটা আমরা যদি এরকম নেই তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে 1 প্লাস এইটাকে আমরা বলবো এটা হচ্ছে 2t। তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? এটা 2t। তাহলে এক্স মাইনাস কত বলতো 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত আসছে টি। একদম আগের মতো, কিন্তু আমি শুধু ডিটেলস করে দিচ্ছি তোমাকে। এটার বেলায় বলতো ওয়াই এর পার্টটা একটু বলবা। ওয়াই মানে আসলে কত? ওয়াই ইজ ইকুয়াল টু 2 প্লাস এইটাকে বললাম এটা 5t। তার মানে কি আমরা নিতে পারি যে ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? এটা 5t। তাহলে ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই কত 5 ইজ ইকুয়াল টু কত? এটা কিন্তু টি। এবং পরেরটা জেড, তাহলে জেড ইকুয়াল টু কত? জেড ইজ ইকুয়াল টু 3 প্লাস এইটা কত 4t। তাহলে জেড মাইনাস কত 3 ইজ ইকুয়াল টু কত? এটা 4t। তাহলে জেড মাইনাস 3 ডিভাইডেড বাই কত 4 ইজ ইকুয়াল টু কত? টি। তার মানে আমরা এখানে এটাকে বলতেছি যে এইটা, এটাকে বলতেছি এটা, এবং এটাকে বলতেছি যে তোমার এটা। এই পুরা ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে যে টি টি টি। তাহলে তুমি যদি মনে করো এই সবগুলাকে একই ফ্রেমে নেওয়ার ট্রাই করবা, আমরা চাইলে কিন্তু সেটা নিতে পারি। একই ফ্রেমে নিলে কেমন দাঁড়াবে জিনিসটা চলো একটু দেখাই তোমাকে। এই যেটা একই ফ্রেমে নিলে কত আসবে? এটা আসবে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু, এটা আসবে ওয়াই মাইনাস কত 2, এটা কত আসছে 5 ইজ ইকুয়াল টু। এবার যদি আমরা বলি যে জেড মাইনাস কত 3 ডিভাইডেড বাই কত 4 ইজ ইকুয়াল টু কত টি। ভাই লিটারালি এই যে ডিটেলস প্রসেসে এতটুকু করলেই তুমি কত পাবা? অ্যান্সার পাবা। এখন প্রশ্ন হচ্ছে এত বড় করে কি আদৌ করার দরকার আছে? না, আমরা চাইলে এটাকে তোমার কি বাই ফর্মুলা দিয়েও খুবই তাড়াতাড়ি করতে পারি আসলে। যেমন দেখো আমরা যদি এইটাকে তোমার বলি যে এইটা হচ্ছে যে আমাদের ফর্মুলাটা কেমন হবে আর কি। হ্যাঁ, ফর্মুলা দিয়ে করলে মনে আছে আমি তোমাকে বলছিলাম এক্স থেকে বাদ যাবে x1 ডিভাইডেড বাই কত x2, ওয়াই থেকে বাদ যাবে y1 ডিভাইডেড বাই কত y2, জেড থেকে বাদ যাবে z1 ডিভাইডেড বাই কত z2। বলো তো উপরের গুলা কি ছিল? উপরের গুলো হচ্ছে গিভেন পয়েন্ট x1 y1 z1, গিভেন পয়েন্ট, গিভেন পয়েন্ট। তাহলে গিভেন পয়েন্ট কত এখানে? 1 2 3। চলো আমি তোমাকে এটা দেখাই আসলে। এ যেহেতু গিভেন পয়েন্ট, চল তাহলে আমরা আসলে এখানে কি নিব? গিভেন পয়েন্ট, যেটা গিভেন পয়েন্ট আসলে বলা যায় না, ফিক্সড পয়েন্ট। যাই হোক, ফিক্সড পয়েন্ট আসলে কত এখানে বলো তো? 1 2 3। এই যে দেখো 1 2 আর এটাকে বললাম এটা হচ্ছে 3। আর ডিরেকশন থেকে যে বিন্দুটা আসে তাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি ডিরেকশন পয়েন্ট। ডিরেকশন পয়েন্ট আসলে কত? 2 5 কত 4, 2 এটা 5 আর এটাকে বললাম এটা কত 4। তার মানে কি পুরো ব্যাপারটা এরকম বলা যায় না? এক্স মাইনাস কত 1, এক্স মাইনাস কত 1। ওকে, এটাকে বললাম এক্স মাইনাস কত, এটাকে বললাম 2, আর এটাকে আমরা বললাম এক্স থেকে বাদ গেল, ওয়াই থেকে বাদ যাবে তোমার কত 2, জেড থেকে বাদ যাবে কত 3, আর নিচে ডিরেকশন গুলা বসবো অর্থাৎ 2, এটাকে বললাম 5 আর এটাকে বললাম 4। একটা ব্যাপার খেয়াল করে দেখো তো, আমি যে লাইনটা মাত্র এক লাইনে করলাম তুমি তো কষ্ট করে এটাই মনে হয় বের করছিলা। এক্স মাইনাস 1/2, এক্স মাইনাস 1/2, ওয়াই মাইনাস 2/5, ওয়াই মাইনাস 2/5 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 3/4, জেড মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু লিখলেও চল, বলছিলাম না লিখলেও চল। দেখছো এভাবে করে করলে কি হবে? ডেফিনেটলি হবে যদি তুমি বুঝতে পারো। বুঝতে পারলে না হওয়ার কোনো রিজন নাই, মাস্ট বি এটা হবেই হবে।
বোঝা যায়? খুবই 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 সোজা। প্রথমে ভেক্টর সমীকরণ বের করবা, আর মানে কি, এরপরে জাস্ট তুলনা করবা। এটা এটা করে দেওয়া একদমই উচিত না, তাও আমি তোমাকে এটা করে দিব। এখানে তোমার কাজ কি, ওই যে আর, আর মানে কত বলতো, এটা হচ্ছে গিভেন পয়েন্ট, এটা হচ্ছে ডিরেকশন দেওয়া আছে, এবং এটাকে তুমি প্রথমে ভেক্টর সমীকরণ নিবা, তারপরে কার্তেশীয়। ডিটেলসটা তুমি করবা, আমি জাস্ট শুধু এখানে মেইন জিনিসটা যেটা দেওয়া আছে ওইটার উপর বেস করে শুধু অঙ্কটা করে দিব। দেখো, প্রথমে এটা বিন্দুগামী বলছে মানে কত, এটাই হচ্ছে আমাদের সেই ফিক্সড যে পয়েন্ট, ভালো করে বোঝো, এটাই হচ্ছে আমাদের সেই ফিক্সড পয়েন্ট, নাম তার কত 2, এটাকে বললাম -4, আর এটা কত বলতো 3। আর ডিরেকশন থেকে আমরা আসলে যেই বিন্দুটা পাবো এটা হচ্ছে ডিরেকশন, তাহলে ডিরেকশন থেকে যেই বিন্দুটা পাওয়া যায় এটার নাম ডিরেকশন পয়েন্ট। ডিরেকশন পয়েন্ট আসলে কত, এটা হয়ে যাবে কত 3, এটাকে বললাম 1, আর এটাকে বললাম এটা হচ্ছে কত 5। বুঝছো? তাহলে আমাদের প্রথম কাজ কি জানো, প্রথম কাজ হচ্ছে এক্স থেকে বাদ যাবে ফিক্সড পয়েন্ট, তার মানে কত 2, ওয়াই থেকে বাদ যাবে তোমার ওয়াই থেকে বাদ যাবে বেসিক্যালি ওয়াই -4, তার মানে কত, এটা প্লাস কত 4, ইজ ইকুয়াল টু কত, এটা জেড মাইনাস কত, এটা 3। আর ডিরেকশন পয়েন্ট হিসেবে কারা আসবে 3, এটাকে বললাম 1, আর এটাকে বললাম এটা হচ্ছে কত -5, ইজ ইকুয়াল টু প্যারামিটার হচ্ছে তোমার কত টি। অথবা চাইলে নাও লেখা যায়, তুমি ডিটেলস করবা, তোমারও এটা আসবে। ডিটেলস না করলে একবারে এরকম করে চাইলে আমার মতো করে ফর্মুলা বেস করতে পারো, কোনো সমস্যা নাই, চাইলে এটা করা যাবে, কোনো কিছুই হবে না। এইবারে আমরা একটা কাজ করব, এতটুকু পর্যন্তই। আমরা আরেকটা জিনিস তোমাকে চাইলে একটু দেখাইতে পারি, এটাও দেখতে পারো, কেস নাম্বার 4। এটা সচরাচর এটা কোনো বইয়েই নাই আসলে, তাও আমার মনে হয় একটু শিখে রাখো, এটা কোনো অঙ্কও নাই বইয়ে। যদি দুইটা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আমরা বের করছিলাম, ওইখান থেকেও যদি তোমাকে কার্তেশীয় সমীকরণ বের করতে বলে, যদি বলে, তাহলে আমাদের করণীয় কি হবে, প্রথমে আমরা বলবো যে এটাই তো আমাদের সেটা, যেখানে আমরা বলতেছি যে এটা হচ্ছে এ বিন্দু, মনে থাকার কথা, নাম হচ্ছে তোমার কত A1, এটা A2, আর এটাকে আমরা বললাম A3। আর যদি আমরা এখানে তোমার কি আরেকটা বিন্দু নেই কত বি, তাহলে এটাকে আমরা বললাম B1, এটাকে বললাম B2, আর এইটাকে বললাম এটা কত B3। এই বিন্দুগামী যে দুইটা বিন্দুগামী যে সরলরেখার ভেক্টর সমীকরণটা পাইছিলাম, ওইটাকে কার্তেশীয়তে কনভার্ট করতে বলছে। কেমনে কনভার্ট করব আমি তোমাকে বলি, শোনো। প্রথম কাজ সিম্পলি আমরা আগে কি করব, আমরা এইটাকে তোমার একটা পয়েন্ট হিসেবে ধরে নিব, লেটস সে এটা একটা ফিক্সড পয়েন্ট, এইটাকে আমরা বলবো এটা ফিক্সড পয়েন্ট। তার মানে অবশ্যই আমাদের ইকুয়েশন হবে এক্স মাইনাস, এটা হয়ে যাবে তোমার কত A1, ওকে, ও ওয়াই মাইনাস, এটাকে আমরা বলতেছি কত ওয়াই মাইনাস কত হয়ে যাবে, এটা A2। আর যদি আমি বলতাম জেড মাইনাস কত আসবে, এটা হয়ে যাবে কত A3, ডিভাইডেড বাই নিচে কত ডিরেকশন আসতেছে, ভাই তুমি কোন দিক বরাবর যাচ্ছে, এ বি বরাবর, এ বি বরাবর গেলে ডিরেকশন কি হয় বলো তো, বি মাইনাস, এ বি বরাবর গেলে ডিরেকশন কত বি মাইনাসে, তার মানে নিচে কত প্রথম বিন্দুর জন্য তোমার কত পাবা, প্রথম পয়েন্টের জন্য পাবা হচ্ছে তোমার B1 মাইনাস কত A1, অর্থাৎ এই যে এটা। পরেরটার জন্য B2 মাইনাস কত, পরেরটার জন্য আসবে তোমার কত B2 মাইনাস কত, এটা A2। তারপরেরটার জন্য আসবে কত বলতো B3 মাইনাস কত বলতো, এটা B3 মাইনাস কত A3, ইজ ইকুয়াল টু, পরে টি দেওয়া যাবে কি যাবে না, যাবে তো, বোঝা যাচ্ছে কি এটা। এইটা তুমি যদি চাও তাহলে একটু মনে রাখতে পারো, যেখানে ডিরেকশন ভেক্টরটা কিন্তু খুবই ইজি। আবার তুমি যদি কোনো কারণে বিন্দু দেখো যে আলাদা আলাদা দিছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, হতেই পারে। আমি তোমাকে যদি প্রথম পয়েন্টটা এরকম বলে দেই x1, এটা y1, আর এটা কত z1, আর বি এর বেলায় ধরো আমি তোমাকে বলে দিলাম এটা আরেকটা বিন্দু x2, y2, আর এটা কত z2, ব্যাপারটা বুঝছো কিন্তু। তার মানে আমরা যদি এটার বেলায়ও যদি তোমার কি বলতো ইকুয়েশনটা যদি নিতে চাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হওয়া উচিত, এক্স মাইনাস, এটা হচ্ছে আমাদের সেই ব্যাপারটা বুঝবা, এটা হচ্ছে আমাদের সেই কি বলতো, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, তাহলে এক্স মাইনাস কত, এটা x1, ওকে, ওয়াই মাইনাস কত, এটা y1, জেড মাইনাস কত, এটা z1, ডিভাইডেড বাই ডিরেকশন, এ বি বরাবর গেলে ডিরেকশন কত x2 মাইনাস
x2 মাইনাস কত x1, x2 মাইনাস x1, y2 মাইনাস কত y1, এটা y2 মাইনাস কত y1, z2 মাইনাস কত, এইটাকে আমরা বলবো z2 মাইনাস কত z1। বোঝা যায় কি এটা? এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ আর কি, ব্যাপারটা বোঝা উচিত নিশ্চয়ই। তার মানে আমরা আজকের দিনে যা যা শিখলাম, যে একটা বিন্দু দিয়ে যাবে অন্য একটা ভেক্টরের সমান্তরাল হবে, দুইটা বিন্দু দিয়ে গেলে কেমন হয়, অঙ্কগুলা পার্ট বাই পার্ট কেমনে আলোচনা করা যায়, এই ব্যাপারটা আমরা দেখলাম আর কি। আমি তোমাকে এক নজরে পুরাটা একটু দেখানোর ট্রাই করবো আর কি, সবাই মনোযোগ দিবা। আমরা এখানে তোমার একদম এখান থেকে শুরু করছিলাম এবং আমি তোমাকে বলছিলাম যে দেখো এই জিনিসগুলো অনেকে বুঝে না, বইয়ে শুধু দেওয়া আছে, এবং আমি শিওর এই ক্লাসটা করার পরে তোমার আর এই ধরনের কোনো সমস্যা হবে না। এখানে আমরা দেখো একটা বিন্দুগামী এবং বি ভেক্টরের প্যারালাল, সেটাকে আমরা কিভাবে বের করতে পারি, এবং নিশ্চয়ই তুমি এটা দেখতে পাচ্ছ যে এটা কিভাবে বের করা যায়। এবং দুইটা বিন্দুগামী হলে সরলরেখার ভেক্টর সমীকরণ কিভাবে বের করা যায়, আমার মনে হয় এটা বুঝছো। এবং পরেরটার দিকে তাকাও, ভেক্টর সমীকরণটা আসলে কিভাবে নির্ণয় করা যায়। একটা দুইটা তিনটা অঙ্ক, কেস 1 আর কেস 2 এর উপরে, কেস নাম্বার 3টা একটা ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে কার্তেশীয় সমীকরণ আমরা কিভাবে বের করব তার একটা প্রমাণ, এবং এই প্রমাণটার উপরে বেস করে 4 এবং 5 নাম্বার অঙ্ক করানোর পরে লাস্টে আমি জাস্ট তোমার জন্য শুধুমাত্র আর একটা এক্সট্রা হিসেবে দিছি। তবে তুমি অবশ্যই অঙ্কটা ডিটেলস বাসায় একটু নিজে নিজে করার ট্রাই করবে এবং দেখবো উত্তরের সাথে মেলে কিনা। আমি তোমাকে যে কোনো অঙ্কের যাই করে দেই না কেন, এটা অবশ্যই তুমি তোমার ডাটার সাথে আবার মিলায় দেখার ট্রাই করবা, কারণ আমি যা করাচ্ছি দেখা গেলো আমি বাই মিস্টেক হয়তো কোনো কিছু করে ফেলছি আর কি, তো তুমি নিজের মতো করে আবার ক্যালকুলেশন করে এটাকে ঠিক করার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে ভেক্টরের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। তাহলে ভেক্টরের আবার পরের ক্লাস নিয়ে তোমার সাথে আমার দেখা হবে। বাসায় বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, বই পড়ার বিকল্প কিছুই নাই, বেশি বেশি করে বই পড়ো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাস।